মিশরের পিরামিড কেন তৈরি করা হয়েছিল? কারা বানিয়েছিল এটি? এটি নিয়ে এত রহস্য কেন? মিশরের পিরামিড কত সালে নির্মাণ হয়েছিল এবং এটি নির্মাণে কত টাকা ব্যয় হয়েছিল সেই সম্পর্কে আজকে আমরা এই ভিডিওটিতে জানতে পারব। সবাই ভিডিওটি দেখুন। মিশরের পিরামিডগুলো মূলত ফারোয়াদের প্রাচীন মিশরের রাজা সমাধি হিসেবে তৈরি করা হয়েছিল। পিরামিডগুলোকে ফারোয়াদের মৃত্যুর পর তাদের আত্মার স্বর্গে যাত্রার স্থান হিসেবে বিবেচনা করা হতো। মিশরীয়রা বিশ্বাস করত ফারোয়ারা মৃত্যুর পর দেবতা হয়ে যান এবং তাদের সমাধিস্থলে যথাযথ আচার অনুষ্ঠান পালন করলে তারা অনন্তকাল ধরে তাদের জনগণের মঙ্গল করবেন। এই বিশ্বাসের কারণে ফারোয়াদের জন্য অত্যন্ত বিশাল ও জাঁকজমকপূর্ণ সমাধি নির্মাণ করা হতো, যা পিরামিড হিসেবে পরিচিত। পিরামিডগুলো নির্মাণ করেছিলেন মিশরের অভিজাত শ্রমিকরা, যা ছিল ফারোয়ারের অধীনে কাজ করা দক্ষ নির্মাতা, স্থপতি, প্রকৌশলী ও শ্রমিকদের নিয়ে গঠিত দল। তাদের পাশাপাশি বহু কৃষকও অংশ নিতেন, বিশেষ করে যখন নীল নদীতে বন্যা হলে কৃষিকাজ বন্ধ থাকত। পিরামিডগুলো নিয়ে এত রহস্যের কারণ হলো তাদের বিশালতা, জ্যামিতিক নিখুঁততা এবং সেগুলো কিভাবে এত প্রাচীনকালে এত নিখুঁতভাবে নির্মাণ করা সম্ভব হয়েছিল তা এখনও পুরোপুরি পরিষ্কার নয়। তাছাড়া পিরামিডগুলোর ভেতরে অনেক গোপন চেম্বার, টানেল এবং সুরক্ষা ব্যবস্থা ছিল, যা সেই সময় প্রযুক্তির প্রেক্ষিতে অত্যন্ত জটিল এবং চমকপ্রদ। পিরামিডগুলোর রহস্যের আরও একটি দিক হলো তাদের নির্মাণ প্রক্রিয়া নিয়ে বিভিন্ন তত্ত্ব ধারণা রয়েছে, যেমন এলিয়েনদের সহায়তা ইত্যাদি, যা তাদের ঘিরে রহস্যময়তা আরও বাড়িয়ে তুলেছে। বিশেষত গিজার বৃহত্তম পিরামিড, যা খুফু ফারাওয়ের জন্য নির্মিত হয়েছিল, এই পিরামিডের নিখুঁত নির্মাণ শৈলী, এর অভ্যন্তরীণ কাঠামো এবং এর বিশাল আকারের কারণে আজও রহস্যময় মনে করা হয়। মিশরের পিরামিড, বিশেষ করে গিজার মহান পিরামিড, খুফুর পিরামিড নির্মাণ করা হয়েছিল খ্রিস্টপূর্ব আনুমানিক 2600 থেকে 2500 সালের দিকে। খুফু, যিনি গ্রিক ভাষায় চিওপস নামে পরিচিত, ফারাওয়ের শাসনামলে এই পিরামিড নির্মিত হয়। এটি প্রায় 20 বছরের মধ্যে নির্মাণ করা হয়েছিল বলে ধারণা করা হয়। খরচের বিষয়ে পিরামিডের নির্মাণ খরচ সম্পর্কে নির্দিষ্ট পরিসংখ্যান পাওয়া যায় না, কারণ মিশরের সেই যুগে অর্থনৈতিক ব্যবস্থা আধুনিক মুদ্রা ভিত্তিক ছিল না। তবে প্রচুর শ্রমশক্তি, পাথর এবং অন্যান্য সামগ্রী ব্যবহার করা হয়েছিল। পিরামিডের নির্মাণে প্রায় 10,000 থেকে 30,000 শ্রমিক কাজ করেছিল বলে ধারণা করা হয়। সেই সময় শ্রমিকদের মজুরি পণ্যের মাধ্যমে দেওয়া হতো, যেমন খাদ্য, কাপড় এবং আশ্রয়। পিরামিড নির্মাণে ব্যবহৃত পাথরগুলো অনেক দূর থেকে আনানো হয়েছিল। বিশেষ করে গিজার পিরামিডের ক্ষেত্রে টনে টনে চুনাপাথর এবং গ্রানাইটের প্রয়োজন হয়েছিল। মোট খরচের ধারণা করার ক্ষেত্রে আধুনিক পরিমাপে এই ধরনের বিশাল নির্মাণ প্রকল্পে যে মানবশক্তি, উপকরণ এবং সময় লেগেছিল তা যদি বর্তমান দামের ভিত্তিতে কল্পনা করা হয়, তাহলে এটি বিলিয়ন ডলারের প্রকল্প হিসেবে বিবেচিত হতে পারে। তবে প্রকৃতপক্ষে সেই সময়ে এটি মূলত রাষ্ট্রের অধীনস্থ শ্রমিকদের দ্বারা নির্মিত হয়েছিল, যা আধুনিক আর্থিক মাপকাঠির সঙ্গে তুলনাযোগ্য নয়।